গুড মর্নিং। আসলে ঘড়িতে 8:10। কত ওর মামি দিদার ঝুলঝুলি নিয়ে খেলা করছে। ওই ঝুলঝুলিটা ওকে দিয়েছে ওর মামি দিদা। ভীষণ খুশি। সকালবেলা উঠে থেকে হাত পা ছুঁড়ে ছুঁড়ে ওর খেলা হচ্ছে পুরো একদম। গুড মর্নিং পদ্ম। পদ্মরানীর স্নান হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 10:30। পদ্ম এখন স্নান করে একটু ঘুরতে বেরিয়েছে, তাই না পদ্ম? কি পদ্ম? এই হচ্ছে আমাদের আম বাগান। বসন্তকালে পুরনো পাতাগুলো ঝরে গিয়ে প্রচুর নতুন পাতা বেরিয়েছে। অপূর্ব সুন্দর লাগে এই রঙটা, এই সবুজ রঙটা। আর দেখো গাছে আমও হয়েছে, ছোট্ট ছোট্ট আম ধরে আছে গাছের মধ্যে। পদ্ম এখন চলে এসছে এই আম বাগানে ঘুরতে, আর আমি শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে চলেছি, তারই খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। এখন বসন্তকাল, পাতা ঝরার দিন, তাই সব সেগুন পাতা, আম পাতা, আরও বিভিন্ন সব গাছের পাতা ঝরে পড়েছে। আর এই যে ছোট ছোট আমগুলোও ঝরে পড়েছে। এই আমগুলো যদি এখন গাছে থাকতো কতই না আম হতো। এখনও গাছে প্রচুর আম রয়েছে, এবছর আমের ফলন যথেষ্টই বেশি, কিন্তু তবুও এই আমগুলো থাকলে আরও বেশি আম হতো। পদ্ম চলে এসেছে এখন আম বাগানে ঘুরতে আমার কোলে চেপে, আর পাশ থেকে কোকিলের ডাক শোনা যাচ্ছে। এ এক অপূর্ব মনোরম সুন্দর পরিবেশ, দুর্দান্ত মনোমুগ্ধকর। আপনারা কি শুনতে পাচ্ছেন কোকিলের ডাক? কুহু কুহু শব্দে মন ভরে উঠছে। পদ্ম এক মনে শুনছে কোকিলের ডাক, আরও বিভিন্ন পাখির আওয়াজ। এখন ঘড়িতে বিকেল 5:50। আমি হাঁটতে বেরিয়েছি একটু। দেখুন কি সুন্দর পরিবেশ। আর এই যে ফুলগুলো দেখছেন রাস্তার দুপাশে হয়ে আছে, দেখলেই মন ভালো হয়ে যায়। বলুন দেখি এগুলো কি ফুল? ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে একটা ফুল। এখন ঘড়িতে ঠিক 6:05। দেখুন আমি হাঁটতে এসেছি আর নিয়ে নিয়েছি কিছু পলাশ ফুল। এবারে আমার বাড়ি ফেরার পালা। পাশে সব পাখিরা নিজেদের বাসায় ফিরছে, তাদেরই আওয়াজ শোনা যাচ্ছে।